এই মায়া, কই তুমি? ঈদের মার্কেট করতে যাচ্ছি, তোমার জন্য কি কালারের শাড়ি আনবো? ঈদের শাড়ি কিনতে হবে না, আমি কিনে আনছি, দেখো তো কেমন হইছে। দেখতে তো অনেক সুন্দরই লাগতেছে, একেবারে জাকাতের শাড়ির মতো। কয় টাকা নিচ্ছে? 500 টাকা? আমারও মনে হচ্ছে জাকাতের শাড়ি, তবে 500 টাকা হবে না, 300 টাকা হবে। গতবার তুমি আমার ঈদে কিনে আইনে 5,000 টাকা বলছিলা। মায়া, একটা জিনিস খেয়াল করে দেখছো, অনলাইনে এখন আজে বাজে পোস্ট খুব কম দেখা যায়। রমজান আসলেই সবাই ফেরেশতা হয়ে যায়, মনে হয় জীবনে কোনোদিন আকাম কুকাম করে নাই। আকাম কুকাম ওরা তো ইচ্ছা করে করে না, ওকে শয়তানে লারে তাই করে। যে এসব কুকর্ম হাইড করে রাখছে না, এরা তো জানেই না আজরাল উপরে বসে ফুল এইচডি মোডে দেখতেছে। ম্যাডাম, আমি অনেক গরিব মানুষ, এত টাকা আমি দিতে পারবো না, আপনি আমার জন্য একটু কম করেন না প্লিজ। দেখেন মার্কেটে সব জায়গায় রেটই এক, বিশ্বাস না হয় আপনি মার্কেট যাচাই করে দেখেন। ম্যাডাম, গরিব মানুষের দোয়া সবসময় লাগে, আপনি আমার জন্য একটু কম করেন, আমি আপনার জন্য দোয়া করে দেবো। দেখেন দোয়ায় পেট ভরে না, আপনি রাজি থাকলে বলেন, না থাকলে বাদ দেন। অরুণ ভাই, ফোনটা আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি অবশ্যই কম রাখবে। ম্যাডাম নেন, আমার ভাবির সাথে কথা বলেন। দেখেন আপু, এ আসলেই অনেক গরিব, জানেন তো, গরিবকে সাহায্য করলে উপরওয়ালাও খুশি হয়, আপনি একটু কম রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি 500 টাকা কম নিব, উনারে পাঠায় দেন। দেখছেন অরুণ ভাই, 500 টাকা কমাই দিছে, তাড়াতাড়ি যান। তা কি কিনবেন আপনি? আরে ভাবি, কিছু কিনবো না তো, কল গাল ছিল। এই শোনো, তোমাকে নিয়ে সুন্দর একটা ছন্দ লিখছি, শুনবা? বলো কি, তুমি আমারে নিয়ে ছন্দ লেখছো? কই শোনাও তো। তাইলে শোনো, আমের রসকে ম্যাঙ্গো জুস বলে। বাহ বাহ, চমৎকার। আমের রসে ম্যাঙ্গো জুস বলে, তারপর? আমের রসকে ম্যাঙ্গো জুস বলে, আর যেই সালামি দেয় না তাকে কুঞ্জুস বলে। এক লোক তার বউকে এসএমএস করতেছিল, তো ভুলবশত সেই মেসেজটি চলে গেল এক বিধবা মহিলার কাছে। কিন্তু সমস্যা হলো ওই বিধবা মহিলার স্বামী আবার এই মাত্রই গতকাল মারা গেছে। আচ্ছা যাই হোক, মহিলা মেসেজটি খুললেন, পড়লেন এবং সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কেন, কি এমন লেখা ছিল? আচ্ছা আমি বলতেছি কি এমন লেখা ছিল যে মহিলাটা অজ্ঞান হয়ে গেল। মেসেজে লেখা ছিল, আমার প্রিয় বউ, আমি ঠিকঠাক মতোই পৌঁছেছি। আমি জানি তুমি আমার থেকে মেসেজ আশা করোনি, এখানেও আজকাল মোবাইল ফোন এসে পড়েছে। আমি আসার সাথে সাথেই তারা আমাকে একটা মোবাইল ফোন গিফট করেছে। সেই মোবাইল থেকে আমি তোমাকে মেসেজ পাঠালাম। তুমি জেনে আরো খুশি হবে যে তারা সবাই এখন তোমার জন্য অপেক্ষা করছে। আশা করা যায় কাল পরশুর মধ্যে তুমিও চলে আসবে। আশা করি তোমার যাত্রাও হবে আমার মতো সুখের। তোমার অপেক্ষায় রইলাম, ইতি তোমার প্রিয় স্বামী। আমার স্বামীকে একটা কথা বলতে চাই। ভাগ্য হয়তো তোমার হাতে ছিল না, কিন্তু সব সিদ্ধান্তই তোমার হাতে ছিল। তুমি চাইলেই আমার জীবনটাকে অনেক সুন্দর করতে পারতে, অনেক সুখে রাখতে পারতে। আমার ভাগ্য অতটাও খারাপ ছিল না যতটা খারাপ তুমি আমার সাথে করেছো। আমার জীবনের দুঃখ, কষ্ট আর মানসিক যন্ত্রণার জন্য আমি শুধু তোমাকেই দায়ী করব। আমার স্বামী সবসময় একটা কথা বলে, কে কি বললো, কে কি দিল, কে ভালোবাসলো আর কে বাসলো না, কখনো এগুলা নিয়ে মাথা ঘামাবা না। আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো চিন্তা নেই, আমি আছি তোমার জন্য।